আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আব্বা জান ও আম্মা জান, আমার আপনার কবরে যাওয়ার পর হিসাব নিকাশ নিব কে? স্বামীর খেদমত কেন করলা না? স্বামীর হুকুম কেন মানলা না? আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা فلتدخل من أي أبواب الجنة شاءت আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল যে সকল মহিলা চারটি কাজ করবে, আমি নবী ঘোষণা করলাম তার জন্য 8টি জান্নাত অটোমেটিক রেডি। হে আম্মা জান, এই 4 কাজ আপনার জন্য সহজ। এই 4 কাজ আপনি বুঝে নেন। 4 কাজ আপনি করবেন, মালিক খুশি হয়ে আপনাকে 8টি জান্নাত দিয়ে দিবে। 1 নাম্বার হলো আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা। দুনিয়ার যে সকল নারী 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, হে আম্মা জান, আপনি একটু আপনার নামাজের দিকে তাকায় দেখেন, কোন ওয়াক্ত নামাজ আপনি কোন সময় আদায় করেন। ফজরের নামাজ ঘুমের ঘরে ব্যস্ততা, জোহরে রান্না বান্না ব্যস্ততা, মাগরিব ফ্যামিলি মিটিং নিয়ে ব্যস্ততা, এশা আবার ঘুম নিয়ে ব্যস্ততা। 1 ওয়াক্ত নামাজ আর ওয়াক্ত ঢুকে যায়, ঠিক মতো নামাজগুলি আদায় করা হয় না। আল্লাহর নবী বলেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা। এই আম্মা জান, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীজি ভিন্ন জায়গায় বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, নামাজ বেহেশতের চাবি। এই আম্মা জান, এই যে নামাজ বেহেশতের চাবি, নবী ভিন্ন জায়গায় বলেন ঠিক মতো নামাজ আদায় করবা। তবে 1 ওয়াক্ত নয়, নামাজ 5 ওয়াক্ত আদায় করবা। 2 নাম্বার নবী বলেন, সামাত শাহরাহা। এই আম্মা জান, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবা। মাহে রমজানে ঠিক মতো রোজাগুলি রাখবা। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা। লজ্জাস্থানের হেফাজত করবা। ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবা। এ আম্মা জান, ওয়া আতাআত বালাহা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত করবা। স্বামী বলে একদিকে, আমি যাই আরেকদিকে। স্বামী বলে এটা, আমি শুনি ওইটা। স্বামী বলে এই কাজ করো, আমি বলি না এই কাজ আমি করবো না। স্বামী বলে বাজারে যাওয়া যাবে না বিনা প্রয়োজনে, অমুক বাড়িতে যাওয়া যাবে না, প্রয়োজন নেই। স্ত্রী বলে না না, আমি আমার মতো চলাফেরা করবো, নিষেধ করা যাবে না। এই আম্মা জান, এই অন্ধকার কবর, ওখানে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, সবার জন্য সাইজ সমান হবে। কবরে যাবার পর দুনিয়ার 70 বছরের হিসাব আমি মালিকের দরবারে দেওয়া লাগবে। এই চিন্তা ফিকির করে দুনিয়াতে চলো। ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে একজন কাফিরের স্ত্রী বেহেশতে যাবেন। ওই সাহাবী, ওই কাফিরের স্ত্রী জামিলা, ওই ফাতেমার আগে জান্নাতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমাকে বললেন, ও ফাতেমা,
ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হলো কে? জান্নাতি মহিলাদের সরদারনি হবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডেকে বলেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তোমার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী জামিলা জান্নাতে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ও আব্বাজান, তাহলে তো একটু জামিলাকে আমার দেখা দরকার। সে কি কারণ আমার আগে জান্নাতে যাবে, কেন যাবে, বিষয়টা আমি একটু জানা দরকার। আমি জান্নাতি মহিলাদের সরদারিনী, ও আমার আগে কেন জান্নাতে যাবে? যখন এই ঘোষণা হলো, ফজরের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাঠুরিয়ার স্ত্রী জামিলার বাড়িতে রওনা হলো। হাসান মায়ের সাথে রওনা হলো। ঘরে দরজা যায়, নক করে, জামিলা। জামিলা ভিতর থেকে আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাকে নক করে বলল, জামিলা। জামিলা বলে, কে? আমি নবীর মেয়ে ফাতেমা। কেন এসেছেন? আপনার সাথে দেখা করার জন্য। হঠাৎ করে হাসান আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পর ভিতর থেকে জামিলা বলে, এ ফাতেমা, আপনি তো মহিলা, আমিও মহিলা, তবে ক্ষমা করবে, আমার স্বামী কাঠুরিয়া কাঠ কাটার জন্য বাগানে গেল। আগামীকাল আসবেন, পারমিশন নাই, ক্ষমা করবেন, আপনার সাথে দেখা করার অনুমতি আমার নাই। আবার আগামী দিন আসবে। আমার স্বামী যখন বাড়িতে আসবে, স্বামী থেকে অনুমতি নিয়ে রাখবো, পারমিশন নিয়ে রাখবো। নবীর মেয়ে ফাতেমা আমার বাড়িতে এসেছেন দেখা করার জন্য, আমি দেখা করি নাই কেন? ও আমার প্রাণের স্বামী, আপনার অনুমতির অপেক্ষায় আছি। আপনি যদি অনুমতি দেন, আমি তার সাথে দেখা করব। আম্মা যান, ডাক্তারের কাছে যান, নিষেধ করব না। বিশেষ প্রয়োজনে আপনি আপনার ব্যক্তিগত অনেক আত্মীয়জনের বাড়িতে যান, নিষেধ করব না। তবে আম্মা যান, স্বামীর হুকুম ছাড়া চলাফেরা করা যাবে না। কারণ আমি আপনাদের খেদমতে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা পর্দা সম্পর্কে। মালিকে যতটুকু বলার তৌফিক দান করেন, এর বাহিরে কথা বলা যাবে না। মালিকে যা বলায় তাই বলতে হবে। যতটুকু মালিকে বলার ক্যাপাসিটি দান করেন ততটুকু বলা যাবে, বাহিরে কিছু বলা যাবে না। পর্দা অত্যন্ত দামি দিন শরীয়তের একটি বিধান। এই পর্দার প্রতি আমরা উদাসীন বেশি। অনেক মানুষ মনে করে, সমাজে অনেক মানুষ আছে, বিশেষ করে আম্মা যান, মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসার কোন শিক্ষক যখন দেখে তখন মাথায় কাপড় দেয়, পর্দা করে। হ্যাঁ, হুজুর দেখলে মাথায় কাপড় দেয়, ইমাম সাহেব দেখলে মাথায় কাপড় দেয়, অন্য কাউকে দেখলে অবহেলা অলসতা। কারণ ইমাম সাহেব পর্দা তো শুধু একজনের জন্য নয়, আল্লাহ পাক বিধি বিধান দিয়েছেন কাকে দেখা যাবে কাকে দেখা যাবে না। এই পর্দা কার নোট যদি আমি মেনে চলতে পারি, ঠিক আছে, তাহলে আমার জন্য
অন্ধকার কবরে যাওয়ার পর শান্তির এক ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রেখেছেন। যদি আমি দুনিয়াতে দিন ধর্ম আল্লাহ পাকের হুকুম আহকাম না মেনে নিজের মন মতো চলাফেরা করে নিজের খাহেশ পুরো করে যখন মন চায় তখন বাইরে হয়ে গেলাম, যেভাবে মন চায় সেভাবে বাইরে হয়ে গেলাম। আমি তো মুসলিম, আমার সকল কাজ হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। আমরা এমন একটি ধর্ম পেলাম যে ধর্ম হাসি দিল সওয়াব, এমন একটি ধর্ম পেয়েছি কাউকে সালাম দিয়ে হাসি দিল সওয়াব, এমন একটি ধর্ম পেয়েছি খানা খাইলো সওয়াব, ঘুমাইলো ইবাদত, খানা খাওয়াটা ইবাদত, কাউকে হাসি মুখে কথা বলাটা ইবাদত। হে আম্মা জান, পর্দা আপনি করবেন আপনার লাভের জন্য, আপনি পর্দা করলে আপনার উপকার হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের দল قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দল যে সকল মহিলা চারটি কাজ করবে আমি নবী ঘোষণা করলাম তার জন্য 8টি জান্নাত অটোমেটিক রেডি। হে আম্মা জান, এই 4 কাজ আপনার জন্য সহজ। এই 4 কাজ আপনি বুঝে নেন, 4 কাজ আপনি করবেন, মালিক খুশি হয়ে আপনাকে 8টি জান্নাত দিয়ে দিবে। 1 নাম্বার হলো আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, দুনিয়ার যে সকল নারী 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে। হে আম্মা জান, আপনি একটু আপনার নামাজের দিকে তাকায় দেখেন, কোন ওয়াক্ত নামাজ আপনি কোন সময় আদায় করেন। ফজরের নামাজ ঘুমের ঘরে ব্যস্ততা, জোহরে রান্না বান্না ব্যস্ততা, মাগরিব ফ্যামিলি মিটিং নিয়ে ব্যস্ততা, এশা আবার ঘুম নিয়ে ব্যস্ততা। 1 ওয়াক্ত নামাজ আর ওয়াক্ত ঢুকে যায়, ঠিক মতো নামাজগুলি আদায় করা হয় না। আল্লাহর নবী বলেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, হে আম্মা জান, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীজি ভিন্ন জায়গায় বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ, আল্লাহর নবী বলেন নামাজ বেহেশতের চাবি। হে আম্মা জান, এই যে নামাজ বেহেশতের চাবি, নবী ভিন্ন জায়গায় বলেন ঠিক মতো নামাজ আদায় করবা, তবে 1 ওয়াক্ত নয়, নামাজ 5 ওয়াক্ত আদায় করবা। 2 নাম্বার নবী বলেন ওয়াসামাত শাহরাহা, হে আম্মা জান, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবা, মাহে রমজানে ঠিক মতো রোজাগুলি রাখবা। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবা। ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবা। হে আম্মা জান, ওয়া আতাআত বালাহা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত করবা। স্বামী বলে একদিকে আমি যাই আরেক দিকে, স্বামী বলে এটা আমি শুনি ওইটা, স্বামী বলে এই কাজ করো, আমি বলি না এই কাজ আমি করবো না।
স্বামী বলে বাজারে যাওয়া যাবে না বিনা প্রয়োজনে, অমুক বাড়িতে যাওয়া যাবে না, প্রয়োজন নেই। স্ত্রী বলে না না, আমি আমার মতো চলাফেরা করব, নিষেধ করা যাবে না। এই আম্মা জান, এই অন্ধকার কবর, ওখানে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, সবার জন্য সাইজ সমান হবে। কবরে যাবার পর দুনিয়ার 70 বছরের হিসাব আমি মালিকের দরবারে দেওয়া লাগবে। এই চিন্তা ফিকির করে দুনিয়াতে চলো। স্বামীর খেদমত করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে একজন কাফিরের স্ত্রী বেহেশতে যাবেন। ওই সাহাবী, ওই কাফিরের স্ত্রী জামিলা ওই ফাতেমার আগে জান্নাতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমাকে বললেন, ও ফাতেমা, ও ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হলো কে? জান্নাতি মহিলাদের সরদারনি হবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডেকে বলেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তোমার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী জামিলা জান্নাতে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ও আব্বাজান, তাহলে তো একটু জামিলাকে আমার দেখা দরকার। সে কি কারণ আমার আগে জান্নাতে যাবে, কেন যাবে, বিষয়টা আমি একটু জানা দরকার। আমি জান্নাতি মহিলাদের সরদারিনী, ও আমার আগে কেন জান্নাতে যাবে? যখন এই ঘোষণা হলো, ফজরের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাঠুরিয়ার স্ত্রী জামিলার বাড়িতে রওনা হলো। হাসান মায়ের সাথে রওনা হলো। ঘরে দরজা যায়, নক করে, জামিলা। জামিলা ভিতর থেকে আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা গিয়ে নক করে বলল, জামিলা। জামিলা বলে, কে? আমি নবীর মেয়ে ফাতেমা। কেন এসেছেন? আপনার সাথে দেখা করার জন্য। হঠাৎ করে হাসান আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পর ভিতর থেকে জামিলা বলে, এ ফাতেমা, আপনি তো মহিলা, আমিও মহিলা, তবে ক্ষমা করবে, আমার স্বামী কাঠুরিয়া কাঠ কাটার জন্য বাগানে গেল। আগামীকাল আসবেন, পারমিশন নাই, ক্ষমা করবেন, আপনার সাথে দেখা করার অনুমতি আমার নাই। আবার আগামী দিন আসবে। আমার স্বামী যখন বাড়িতে আসবে, স্বামী থেকে অনুমতি নিয়ে রাখবো, পারমিশন নিয়ে রাখবো। নবীর মেয়ে ফাতেমা আমার বাড়িতে এসেছেন দেখা করার জন্য, আমি দেখা করি নাই কেন? ও আমার প্রাণের স্বামী, আপনার অনুমতির অপেক্ষায় আছি। আপনি যদি অনুমতি দেন আমি তার সাথে দেখা করব। আম্মা যান, ডাক্তারের কাছে যান, নিষেধ করব না। বিশেষ প্রয়োজনে আপনি আপনার ব্যক্তিগত অনেক আত্মীয়জনের বাড়িতে যান, নিষেধ করব না। তবে আম্মা যান, স্বামীর হুকুম ছাড়া চলাফেরা করা যাবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে দুনিয়াতে আমি যদি কাউকে সেজদা করার জন্য বলতাম, ও দুনিয়ার সকল নারী জেনে রাখো, তাহলে আমি নবী প্রত্যেক স্ত্রীকে অনুমতি দিতাম তার স্বামীকে সেজদা করার জন্য। এত পাওয়ারফুল। আম্মাজান, কদর করা চাই, খারাপ আচার আচরণ করা যাবে না।
মুখোমুখি তর্ক করা যাবে না, মনে কষ্ট দেওয়া যাবে না। অনেক আম্মা যান মাঝে মাঝে বদদোয়া নেই, মাঝে মাঝে খারাপ খারাপ কথা বলে, মন নষ্ট করে দেয়, এলোমেলো কথা বলে, স্বামীর মন নষ্ট করে দেয়। নবীজি বলেন ওয়াতাআত বালাহা, আরে আম্মা যান স্বামীর খেদমত করবা। নবী বলেন ফালতাদুকুল, তোমার জন্য অতএব তোমার জন্য খোলা হবে মিন আই আবওয়াব, ওই জান্নাতের 8টি দরজা তোমার জন্য খোলা হবে। মিন আই আবওয়াবিল জান্নাতি শাত, এ আম্মা জান 4 কাজ করবা। নবীজি বলেন আমি আল্লাহ, নবীজি বলেন তার জন্য 8টি দরজা খোলা। এই 8টি দরজা খোলা হবে, স্বাধীনতা তোমাকে দিয়ে দিলাম, যেইখান দিয়ে মন চায় সেইখান দিয়ে জান্নাতে প্রবেশ করবা। নবীজি বিভিন্ন জায়গায় বলেন আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আম্মা জান, আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একজন মহিলা বলেন হে দুনিয়ার মহিলারা শুনো, কি কাজ করবা? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও দুনিয়ার নারীরা শুনো, কি কার কাজ করবা? দুনিয়াতে এলোমেলো চলা যাবে না, স্বাধীনতা চলা যাবে না। কারণ আপনি তো অন্যের বাড়ি ছিলেন, এখন আপনি আর নিজের মন মতো চলা যাবে না, আপনি স্বামীর মাথা হাতে চলতে হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও দুনিয়ার নারী তুমি চলবা তোমার স্বামীর এতাতে চলবা, স্বামীর আয়ত্তে চলবা, নিজের মন মতো চলতে পারবা না। মন মতো চলবা, কোনো সমস্যা হবে না। কারণ এই যে গাড়ির টায়ার আর টিপ আছে, টিপ থাকে ভিতরে, টায়ার থাকে বাইরে, নাকি টিপ ভিতরে টায়ার। এই আম্মা জান, এখন যদি কোন টিপ যদি বলে আমি ভিতরে থাকবো না, আমি বাহির হবো, যাও কোনো সমস্যা নাই। টায়ার বলে রাস্তায় যত রকমের কণা, যত রকমের সমস্যা, এটা আমি টায়ার বহন করি, টিপুর উপর আমি আঘাত লাগতে দেয় না। এ আম্মা জান, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এরে আম্মা জান স্বামী হলো আপনার জন্য টায়ার, আর টায়ার থাকে বাহিরে, আপনি হলেন টিপ, টিপ থাকবে ভিতরে। অতএব আপনার কাজ হলো ঘরে, আপনি বাইরে আসতে সাবধান হয়ে আসতে হবে। এখন কেউ যদি বলে স্লোগান দেয় অন্ধকারে থাকবো না, অন্ধকারে থাকবো না, স্বামীর হুকুম মানবো না, আবার মাঝে মাঝে বলে আমরা নারী সব কিছু করতে পারি। হ্যাঁ, আমি বিশ্বাস করি না, আমিও মাঝে মাঝে বিশ্বাস করি নারীরা সব কিছু করতে পারে। তবে আম্মা জান আপনি যে করবেন, কি করতে পারেন, আমরা পুরুষরা তো 13 ভাই। তো এ টায়ার বলে রাস্তায় কত কোনা, কত ধাক্কা পড়ে, আমি টায়ার সব মাথায় পেতিনি। কেন? তুমি টায়ারকে আমি একটু কষ্ট দিতে না হয়, আঘাত যাতে না লাগে। আরে আম্মা যারা স্বামীর কথা ভালো লাগে না, শুনতে মন চায় না, স্বামী বলে বাপর বাড়ি যাওয়া যাবে না, একটু পরে গেলে বলা হয় আমার আম্মা অসুস্থ, এখন আর বাপের বাড়ি যাওয়া যাবে না। ও আমার পানের স্ত্রী, এখন একটু আপনি ধৈর্য ধরেন, আম্মা সুস্থ হলে আপনি বাপের বাড়ি যাবেন, আব্বা অসুস্থ আপনি একটু 2 দিন পরে যান, এখন আর বাপের বাড়ি যাবেন না। কারণ আব্বা অসুস্থ, শীতের মৌসুম, আব্বা নামাজ পড়তে গরম পানি দিয়ে ওযু করে, একটু গরম পানির ব্যবস্থার প্রয়োজন আছে। স্ত্রী বলে না না না,
ও কেন? আমি আপনার কথা মানতে পারলাম না, আমাকে আমার কাছে যেতে দেন রে আম্মা জান। যদি এই স্বামীর কথা আপনার মানতে না ভালো লাগলো, তাহলে আপনি এর কাছে আপনি বিবাহটা কেন বসলেন? কি প্রয়োজন ছিল? আপনি তাকে মানতে পারেন না, আপনি এই ঘরে কেন বাসার প্রয়োজন ছিল? আপনাকে আসার জন্য বললো কে? ভালো লাগে না আপনার বিবাহ প্রয়োজন ছিল কি? আমার ভালো লাগে না, আমি তোমাকে আর রাখতে পারবো না। নুন এবার কোনো সমস্যা নাই। দুনিয়াতে নামাজিওয়ালা খায়, বেনামাজিওয়ালা খায়। নামাজিওয়ালা কবরে যায়, বেনামাজি কবরে যায়। পর্দাওয়ালা মহিলা কবরে যায়, বেপর্দাওয়ালা মহিলা কবরে যায়। যে মহিলা বাপের বাড়িতে যায়, যাওয়ার সময় হাত পায়ে মুখোশ লাগায়, চোখে সানগ্লাস লাগায়, ওই মহিলা কবরে যায়। যেই মহিলা ঠিক মতো নামাজ কালাম পড়ে না, মাথায় কাপড় দেয় না, স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, বাপের বাড়িতে সময় বেশি বেশি কাটায়, শ্বশুর বাড়িতে থাকতে ইচ্ছা করে না, একা খেতে ভালো লাগে, আব্বা আম্মার কথা শুনতে ভালো লাগে, শ্বশুর শাশুড়ির কথা মানতে ভালো লাগে না, স্বামীর বাড়িতে থাকতে ভালো লাগে না। আমি মাঝে মাঝে বলি, মাঝে মাঝে হুজুর ডাকো, ইমাম সাহেব তাবিজ লাগান। Who are you? কেন আমি তাবিজ লাগাবো? কি সমস্যা? হোয়াট ইজ দিস? হুজুর সমস্যা হলো আমার মেয়েটাকে বিবাহ দিলাম, এই শ্বশুর বাড়িতে থাকতে চায় না, বারবার বাপের বাড়িতে চলে এসে স্বামীর কথা মানে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, ওই বাড়িতেও থাকতে চায় না। তো আমি বলি আপনার কি হালত ছিল? হুজুর আমি তো এখনো বাপের বাড়ি থাকি। আমি বলি টিট ফর টেট, কামাতা দিনু তো দানু। এরে আম্মা জান, তুমি যেমন বাপের বাড়িতে থাকো, শ্বশুর শাশুড়ির খেদমত করো নাই, স্বামীর কথা মানো নাই, তুমি যেমন এই বাড়ি ছাড়িয়া ত্যাগ করিয়া নিজের বাড়িতে থাকা পছন্দ করো, আব্বা আম্মার কাছে থাকা পছন্দ করো, স্বামীর বাড়িতে থাকতে মন চাই না, স্বামীর বাপ মার কথা শুনতে ভালো লাগে না, ওই জায়গা থাকলে আমার স্বাধীনতা চলে না, বড় মোবাইল আমি ব্যবহার করতে পারি না, রাত বিরাতে আমি কথা বলতে পারি না, স্বাধীনতা বাবা আমি চলাফেরা করতে পারি না। এর আম্মা জান, যখন তোমার মেয়েটা যখন বড় হবে, অন্য বাড়িতে বিবাহ দিবা, একই হালত ওই তোমার মেয়েটাও তোমার, তুমি যেমন যে হালত করলা, তুমি যেমন বাবার বাড়ি থাকা পছন্দ করো, আজ তোমার মেয়ে যখন বড় হলো অন্যের বাড়িতে দিয়ে দিলা, তুমি যেভাবে যেমন ছিলা আজ ঠিক তেমনি তেমন ভাবে তোমার মেয়েও শ্বশুর বাড়িতে যাইতে ইচ্ছা করে না, বরং তোমার মেয়েটাও বাপের বাড়িতে থাকতে ইচ্ছুক। এই আম্মা জান, বেয়াদবি ক্ষমা করবেন। আমি অনেক জায়গায় দেখি মাঝে মাঝে মোবাইলে অনেক মানুষের বিচার মাঝে মাঝে করতে হয়, অনেকে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে নক দেয়, মাঝে মাঝে মেসেঞ্জারে, মাঝে মাঝে ইউটিউবে নক দেয়। হুজুর দোয়া করবেন, 10 বছর বিবাহ করলাম, সন্তান হয় না কেন? বললাম আব্বা আছে, হ্যাঁ মা আছে, বেঁচে করছি, হ্যাঁ হুজুর আব্বা বেঁচে আছে, আম্মা বেঁচে আছে। থাকেন কোথায়? ঢাকার সাভারে থাকি। কি করেন? ছোট একটা ব্যবসা করি। আব্বা আম্মার খবর আছে? কোনা হুজুর হাতিয়ে থাকে, গরিব অসহায় মানুষ, আমি কোনো খোঁজ খবর নেই না। আমি বলি আপনি তাবিজার খনকার কাছে যাওয়ার দরকার নাই, ওই আব্বা আম্মার কাছে যান, খেদমত করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ মায়ের দোয়ায় অটোমেটিক সন্তানের ব্যবস্থা করে দিবে। এই আম্মা জান, আপনাদেরকে আমরা হুজুরেরা বেশি ভালোবাসি, মাথায় রাখবেন। কারণ হলো এক সময় নারীদের কোনো মূল্য ছিল না, যখন যখন নাকি ছোট মেয়ে হতো, জীবিত মেয়ে থেকে কুপিয়ে ফেলতো, এই জীবিত মেয়েটাকে কবরের ভিতরে দিয়ে দিত, এদেরকে আর রাখতো না। আপনার সম্মান আর মর্যাদা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মর্যাদা বাড়ায় দিল, সম্মান বৃদ্ধি করে দিল। মান আহাব্বা শাইআন আকতারা যিকরাহু, যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে। আপনাকে ধাক্কা দেওয়া যাবে না, কারণ আপনার মতো আমারও মা, আপনার মতো আমারও মেয়ে আছে, আপনার মতো আমার একজন স্ত্রী আছে, আপনার মায়ের মতো আমার একজন মা আছে, আপনার বাবার মতো আমার একজন বাবা ছিল, এখন হয়তো দুনিয়াতে বেঁচে নাই। এই আব্বাজান, সন্তান যখন বিদেশ যায়,
মা দুই চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করো, মালিক আমার সন্তানটাকে সহি সালামত বিদেশে তুমি পৌঁছায়া দিও। যেদিন সন্তান মেডিকেল করার জন্য যাও, দিন থেকে মায়ের হঠাৎ করে কান্নাকাটি বেড়ে গেল, দোয়া বেড়ে গেল। মাত্র মেডিকেল করে এখনো 5 ফুট বিষয় অনেক দূরে, তারপর মা হঠাৎ চিন্তা বিক্রি বেড়ে গেল। মা হঠাৎ করে কান্নাকাটি বেড়ে গেল, চিন্তা বিক্রি বেড়ে গেল। মা দোয়া করে, সন্তান যখন বিদেশ যায়, এবার স্ত্রী বলে, আমার প্রাণের স্বামী, মায়ের নামে একাম করা যাবে না, হোয়াট ইজ দিস, সাবধান। আমার প্রাণের স্বামী, আমার নামে একাম করতে হবে, না হয় আমি তোমার বাড়িতে থাকবো না। আজব কথাবার্তা। যাই হোক, অসুবিধা নাই, আমি তোমার নামে একাম করবো, টেনশন করো না। হঠাৎ করে সন্তান 3-4-5 বছর পরে বিদেশ থেকে হঠাৎ করে টাকা ধারাবাহিক পাঠাতে ক্রমান্বয়ে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা ব্যাংকে পাঠাচ্ছে। মাকে প্রশ্ন করে, মা কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আম্মা জান, আমি তো জাহাজ মারা ব্যাংকে 1 লক্ষ টাকা পাঠাইলাম। ওই আপনার পুত্রবধূ কি আপনাকে টাকাটা দেখাচ্ছে কিনা? না, আমি তো জানি না। এতটুকু জানি যে আমার পুত্রবধূ আজ কোথাও কোনো বিশেষ কাজে বাড়ি থেকে রওনা হলো। জানি না আমার পুত্রবধূ কোথায় গেল, কি কারণে গেল, আমাকে বলে নাই। সন্তান মাকে বলে, মা 1 লক্ষ টাকা পাঠাইলাম, প্রথম টাকা একটু দেখে দোয়া করবেন, আরো বেশি করে কামাইতে করতে পারি। জানো আমার নাম, পুত্রবধূটা মাকে খবর দেয় না, বলো নাই। আম্মা জান, আজ দুনিয়াতে যে সকল পুত্রবধূ এই চিন্তা মাথার ভিতরে থাকে, আমি একদিন শ্বশুর, আমি একদিন শাশুড়ি হতে হবে। আল্লাহর কসম, কোনদিন কোন শাশুড়ি, কোনদিন কোন শ্বশুর কখনো কোনদিন কষ্ট পাবে না। এই চিন্তা যদি কোনো পুত্রবধূ করে, আজ আমার শাশুড়ি, আজ আমার শাশুড়ি হয়ে এই বাড়িতে আসছে, একদিন আমার শাশুড়িও অন্য একজনের পুত্রবধূ ছিল। আমি আজ এই বাড়ির পুত্রবধূ, আমি কোনো একদিন আবার কারো না কারো আবার আমি শাশুড়ি হয়ে যাব। আম্মা জান, এই কথা যদি কোন পুত্রবধূর ভিতরে চিন্তার চেতনা থাকে, কখনো কোনদিন কোন শাশুড়ি শ্বশুর কষ্ট পাবে না। আম্মা জান, আপনার কপাল কত ভালো। আব্দুল কাদের জিলানী আপনার মতো কোন এক মায়ের সন্তান। হাফিজুর রহমান সিদ্দিকী আপনার মতো কোন এক মায়ের সন্তান। মুফতি ইউনূস আহমদ বরিশালী আপনার মতো কোন এক মায়ের সন্তান। আপনাদের এলাকার খতিব সাহেব মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আম্মা জান, আমি তো তোমার পায়ের নিচে চুমা দেই না রে মা, আমি আমার জান্নাতে চুমা দিয়েছি। আম্মা জান, আপনার এত সম্মান, এত সম্মান, এজন্য আপনাকে অবহেলা অলসতা না করা চাই। স্বামীর খেদমত করবেন। ওই কাদুরিয়ার স্ত্রী জামিলা ফাতেমা গেল দেখা করার জন্য। আম্মা জান, ফাতেমা মহিলা, জামিলাও মহিলা। ফাতেমাকে জামিলা দেখা দেয় না কেন? প্রধান কারণ হলো আমার স্বামীর কোন অনুমতি নাই, পরামর্শ নাই, কোন বলার কোন অনুমতি নাই। স্বামী আমাকে দেখা দেওয়ার জন্য বলে নাই। কিন্তু পর্দা তো এই দুইজনের জন্য সমান, কোন সমস্যা নাই, মহিলা মহিলাকে দেখা দিতে পারে। এই কাদুরিয়ার স্ত্রী জামিলা, ও নবীর মেয়ে ফাতেমা, আগে জান্নাতে যাবে একমাত্র কারণ, আম্মা জান,
যান স্বামীর খেদমত আর স্বামীর হুকুম একবারে কড়া ঘন্টা আদায় করতেন। এই কারণে নবী বলেন, ও ফাতেমা তুমি কি জানো তোমার আগে একজন আমার সাহাবী কাঠুরিয়ার স্ত্রী জামিলা নামক একজন মহিলা জান্নাতে যাবে। ফাতেমা বলে, মা আব্বা জান কেন কেন কি কারণে যাবে? এই কথা শুনিয়া ফাতেমা দেখার জন্য পাগল হয়ে গেলেন। এরে আম্মা জান অত বালাহা, এটার একমাত্র কারণ আর মেডিসিন হলো ওই ফাতেমা ওই জামিলা কাঠুরিয়ার স্ত্রী স্বামীর হুকুম ছাড়া কোন মহিলার সাথেও দেখা দিতে রাজি নয়। আজ তো ট্যাক্সিওয়ালা, গাড়িওয়ালা, হুন্ডাওয়ালা, রিক্সাওয়ালা, ড্রাইভার, দোকানদার সবার সাথে আমার ফোনলি দেখা দেয়, কথা বলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি আপনার চাইতে আরো অনেক ভালো। আম্মা জান, আপনি যে পরপুরুষের সাথে কথা বলবেন আল্লাহ সেটাও কোরআন শরীফে শিক্ষা দিয়েছেন। আম্মা জান, আপনি হঠাৎ করে কোনো বেগানা পুরুষের সাথে কথা একান্ত আপনাকে বলতে হবে, সমস্যা নাই, আল্লাহ বিধিবিধান দিয়েছেন। কর্কশ ভাষায় কথা বলিও, কারণ তোমার এই কণ্ঠর ভিতর আলাদা একটা মজা। এই আম্মা জান, তোমার শাড়ির ভিতরে সমস্যা আছে, এই জন্য শাড়িটা তুমি একটু পর্দার ভিতরে আড়ালে দেওয়ার চেষ্টা করবা। তোমার চলার ভিতরে সৌন্দর্য, তোমার কথা বলার ভিতরে সৌন্দর্য, তোমার চেহারার ভিতরে আল্লাহ পাক এত পরিমাণ সৌন্দর্য দান করেছেন। এজন্য তো পুরুষ মহিলার প্রতি আকৃষ্ট একটু বেশি হয়, আকর্ষণ একটু বেশি ভাব হয়। এই আম্মা জান, আপনার সম্মান আপনার কদর অত্যন্ত বেশি। এজন্য আপনাকে দামি হতে হলে আপনার স্বামীর হুকুম আকাম আপনাকে পরিপূর্ণ মানতে হবে। এই আম্মা জান, ওই যে কাঠুরিয়ার স্ত্রী জামিলা এই একজন মহিলা হয়ে একজন মহিলার সাথে দেখা দিতে রাজি নাই। আজ আমরা তো ওই কলার মতো হয়ে গেলাম রে আব্বা জান। আচ্ছা একটু বলেন তো, এই যে আমাদের দেশে কলা গাছ আছে তো আসেনি? জোরে বলেন, কলা গাছ আছে তো? কলা আসেনি? এ কলা যদি আপনার নাম আমাদের জাবের কাকা, আপনাদের এই দশ বাজার আমাদের জাবের কাকা হঠাৎ করি বাড়িতে কলা পাকলো। কলা পাকার পর চিন্তা করে আমি জাহাজ মাজা বাজার বিক্রি করবো। হঠাৎ করে জাবের কাকা চিন্তা করলো জাহাজ মাজার বাজার। এই মানুষগুলো আমাকে অত্যন্ত ভালো জানা, আমিও তাদেরকে খুব ভালো জানি। যাই হোক, এরা এত কষ্ট করে কলা কেন এরা এত কষ্ট করে চামড়াটা ফেলে খেত, আমি একটু চামড়াগুলা খোসাগুলা একটু ফেলে দিই, তারপরে বাজারে বিক্রি করার জন্য নেব। এই জামার কাকা চিন্তা করলো, এই কলাগুলা যখন নাকি আমি উপরের অংশটা ফেলে দিব, কলাগুলা একটু খাইতে সুবিধা হবে। বাজারে যাওয়ার পর একজন কাস্টমার কোনো মতে সামনে আসে না, মশা আর মাছি। এখন রাত করে জামার কাকা তবলিগ ওয়ালা মানুষ, সরমরা ময়দানের মানুষ, তখন হঠাৎ করে যেমন কলার উপরের অংশটা ফেলে দিল, শুধু কলাটা নিয়ে খোসটা ফেলে দিল, কলা নিয়ে আসলো, সবাই তাকে আসে আর হাসতে আসে দূর থেকে। এই জাবের কাকা বলে, কি ব্যাপার, এই মানুষগুলি আমাকে দেখে দেখে কেন আস? আমি তো আপনাদের সুবিধার জন্য কলার উপর অংশ ফেলে দিলাম, আপনারা খেতে সুবিধা হবে। বলুন তো কলা কেউ ক্রয় করবেনি? জোরে বলেন। এই আম্মা জান, এই কলার মধ্যে যেমন কোনো কাস্টমার আসে না, মশা আর মাছি বসে। ঠিক আপনি যেমন বাড়ি থেকে বাইর হবে, ডাক্তারের কাছে যান কোনো সমস্যা নাই, বাবার বাড়িতে যান কোনো সমস্যা নাই, বিশেষ কারণ আপনাকে বাজারে যেতে হবে। আম্মা জান যান, কোনো সমস্যা হবে না। তবে আপনি যে যাবেন একটু পর্দার সহিত যান, তাহলে আর কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জগতের নারীরা বাড়ি থেকে বাহির হলো, নিষেধ করি না, তবে বাড়ি থেকে যে বাহির হইবা আইয়ামে জাহেলিয়াতে নারীদের মতন সেজে গুজে বাহির হইও না। আজ আম্মা জান, সন্তান যখন স্কুলে যাবে, ধরেন কেজি স্কুল সন্তান পড়ে,
তো সন্তানের সাথে আম্মা যাবে, ওই সন্তান স্কুল যাতে রেডি যা হইতে বেশি তার চাইতে বেশি আম্মা বেশি সাজতে হয়। কথা মনে বুঝেন না? সন্তানকে দিয়ে স্কুলে যাবে, সন্তান ছোট সাথে মাও যাবে, এখন সন্তানের চাইতে মা বেশি সাজতে হয়। সন্তান বলে মা আপনার এত লেট কেন? আগে বাবা ধৈর্য ধারণ করা, আমি তো তোমার সাথে যেতে হবে, একটু আর একটু সাজার ব্যাপার সেবার আছে। সাজা দরকার স্বামীর সামনে, সাজা দরকার স্বামীর সামনে, সে দেখলে লাভ হবে। সান্দি বাজারে যাব না, গান লাগায় কোথাও যাবে 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 না। এখন তো আমরা ডাক্তারের কাছে গেলে সাজতে হয়, বাজারে গেলে সাজতে হয়। স্বামীর সামনে সিটা পিটা কাপড় গায়ে দিয়ে থাকি, এলেমেলে চুল নিয়ে আমরা থাকি, চলাফেরা সুন্দর করা যায় না। স্বামীর সামনে সাজতে হবে, তাকে আপনি দেখাইতে হবে, দেখালে আপনার লাভ হবে। অন্য কাউকে দেখালে আম্মা জান গুনাহ হবে, সওয়াব হবে না। ওই কবরে যাওয়া লাগবে রে মা, ওই কবরে চিন্তা রেখে 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 স্বামীর খেদমত করবা। অবহেলা করা যাবে না, অলসতা করা যাবে না, বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া যাবে না, পরিবার মেনটেন করে চলতে হবে। এই কথাও মাথায় রাখতে হবে। আমি একদিন শাশুড়ি হব, আমার এই হালত আসবে। আমি যদি আজ পুত্রবধূ হইয়া আমার শাশুড়ির খেদমত আমি করতে পারি, ভালোভাবে আমি চলতে পারি, তাদেরকে আমি খেদমত করে খুশি রাখতে পারি, যেদিন আমি শাশুড়ি হব ওই দিন আমার পুত্রবধূটাও আমার খেদমত করব। আমি যদি আজ আমার স্বামীর হুকুম আকাম মানি, আমার পুত্রবধূটা আমার ছেলের খেদমতটা ঠিক মতো করব। না হয় আমি মা হইয়া, আমি শাশুড়ি হইয়া বারবার তোমাকে বলতে হবে, এই আমার স্বামী আমার ছেলের তুমি ঠিক মতো কাজগুলি করবা। সকালবেলা গরম পানি করে দিবা, রাতে বেলা আসলে পানি ভাত গরম করে দিবা, রান্না বান্না একটু গরম গরম করে খাওয়াবার চেষ্টা করবা। আপনি যেমন করবেন না ঠিক তেমনি আপনার পুত্রবধূ করবে না। আব্বা জান, আপনাকে একটু ফলো রাখতে হবে। একজন মহিলা 18 জন পুরুষকে জাহান্নামে নেবে। আব্বা জান, এই 1 নাম্বার হলো বাবা, 2 নাম্বার হলো বড় ভাই, 3 নাম্বার স্বামী, 4 নাম্বার বড় ছেলে। আব্বা জান, একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নেবে। 1 নাম্বার বাবা। বাবা, তুমি তোমার মেয়ে হিসাবে কতটুকু দায়িত্ব পালন করেছ? তোমার মেয়ে কি করে, কোথায় যায়, কেন যায়, এই সময় কেন আসলো? আসার কথা তো অন্য সময়, এই সময় কেন আসলো? তুমি খবর রাখলে না কেন? তোমার মেয়েটা পর্দার উপযুক্ত হলো কেন, পর্দা করলো না? এক বাড়ি থেকে আরেক বাড়ি কেন বেপরদায় চলে যায়? রাস্তা রাস্তা কেন বিনা প্রয়োজনে হাঁটে? এক বাড়ি থেকে অন্য বাড়িতে বিনা প্রয়োজনে কেন যায়? আব্বা জান, আম্মা জান, অনেক মহিলা মাঝে মাঝে বলে আমি হাত পায়ে মোজা ব্যবহার করবো না, মুখোশ আমি পরবো না। কেন? মুখোশ আমি পরলে হঠাৎ করে হয়তো আমি মারা যেতে পারি। একটু বলেন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেব মাওলানা ফারুক সাহেব হুজুর, আপনাদের খতিব সাহেব মাওলানা ইলিয়াস সাহেব হুজুর, এদের স্ত্রী আছে তো? বলেন না কেন মিয়া? আচ্ছা বলেন তো, এই যে হুজুরদের স্ত্রীরা কি মুখোশ করেনি? বলেন না মিয়া? একজনও মারা গেছেনি? বলেন না? মুখোশ করার কারণে পৃথিবীতে এমন কোন রেকর্ড নাই একজন মহিলা মুখোশ করার কারণে মারা গেল। বরং যারা মুখোশ করে না, এই যে উলঙ্গ হইয়া চলে, ওই যে কলার মতো কেউ আসবে না। মশার মাঝে যেমন আসে, ওই মশা মাসির মতো তোমার এই খোলা মুখ দেখিয়া এলাকার ওই যে এফটিজনকারী ফলাফান তোমাকে দেখিয়া এফটিজনের প্রস্তাব দিবে। একটা মেয়ে যখন ফর্দাওয়ালা হঠাৎ করে যখন সামনে দিয়ে যায়, যুবক বলে আলহামদুলিল্লাহ মেয়েটা অনেক ভালো, ফর্দাওয়ালা, হাত পায়ে মুখোশওয়ালা, হাত পায়ে মোজাওয়ালা, সানগ্লাস ব্যবহার করে, মুখোশ করে, এই মেয়েটাকে বউ বানানো দরকার। চিন্তা কি? আর যখন খালি চলে যায়,
বলে ওই জাহাজ মারাকে বিবাহ করা আমার দরকার নাই, কারণ আমি জাহাজ মারা বাজা অটোমেটিক দেখলাম এটা এমন অবস্থা ভালো না। মেয়েটা কালো বিশ্রী, ওই যে পর্দার এত পাওয়ার, এই বিশ্রী কালো মেয়েটা পর্দার কারণে যুবকের কাছে অনেক দামি হয়ে গেল। এটার একমাত্র কারণ ভিন্ন মেডিসিন না, একমাত্র কারণ হলো ওই যে পর্দা নামক মেডিসিন। রে আব্বাজান, ওই কবরে যেতে হবে আপনার মেয়ের জন্য, আপনি সতর্ক থাকবেন। এ বড় ভাই, আপনার বোনের জন্য আপনি সতর্ক থাকবেন। স্বামী হইয়া স্ত্রীর হক কতটুকু আদায় করেছো, স্ত্রী হইয়া স্বামীর হক কতটুকু আদায় করেছো, সন্তান হইয়া বড় ভাই হইয়া বোনের হক কতটুকু আদায় করেছো, মালিকের দরবারে কড়া ঘন্টায় জবাব দেওয়া লাগবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। ও জাতারা, ছাড়িতে হবে মায়ার বন্ধন মা, ও আম্মা জান ছাড়িতে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। হায়াতের মালিক কে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন না। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আম্মা জান, আমার আপনার কবরে যাওয়ার পর হিসাব নিকাশ নিব কে? স্বামীর খেদমত কেন করলা না? স্বামীর হুকুম কেন মানলা না? আল্লাহ যদি বলে এই আম্মা জান, আল্লাহ পাকের ধরা থেকে বাঁচার কোনো কায়দা নাই, ওই কবরে যেতে হবে, আপনাকে আমাকে নির্দ্বিধায় নিশ্চিন্তায় ওই কবরে যাওয়া লাগবে। এর আম্মা জান, পর্দা করে 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 কবরে যান। দুনিয়ার মহিলা বেপরদা হয়ে যারা মারা যায় তাদেরকেও আমরা বলি এই মহিলাটা বেপরদা হইয়া হইয়া দুনিয়াতে চলাফেরা করতো, মাথায় কাপড় নাই, ওই 10 গিরাওয়ালা ব্লাউজ ব্যবহার করে, এই দিকে নিলে ওই দিকে নাই, আবার মাঝে মাঝে রাস্তায় উঠে মাথার কাপড় দেয় না, আবার টেরি টেরি একবারে ছোট ছোট জামা কাপড় পরিধান করে, এই দিকে টান দিলে ওই দিকে নাই, ওই দিকে টান দিলে ওই দিকে নাই। এরে মা, দয়া সইয়া কবরে যাওয়া যাবে না, দয়ার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। ও আব্বা জান, আপনি আপনার স্ত্রীটাকে একটু পর্দায় রাখার জন্য চেষ্টা করেন না। আপনার স্ত্রী এক বাড়ি থেকে কথা বলে অন্য বাড়িতে কথা কেন চলে যায়, আপনি আবার কেন বারবার তাকে আঘাত করবেন? স্ত্রী তো আপনার বাড়ির কামলাওয়ালা মহিলা না, স্ত্রী হলে আপনার ঘরের কাজের মানুষ না, স্ত্রী হলে আপনার সঙ্গিনী, অতএব তার সাথে সুন্দর আচার আচরণ করতে হবে। এ মহিলা, তোমার স্বামী হলে তোমার জন্য মেহমানের মতো হইতে পারে, তোমার স্বামী একটু পরে আবার দুনিয়া থেকে চলে যেতে পারে। এই মেহমান যেমন আসলে বাড়িতে কদর করা হয়, মেহমান যেমন বাড়িতে আসি সম্মান করা হয়, কদর করা হয়। দুনিয়ার নারী ঠিক তেমনি তুমি তোমার স্বামীকে ওই মেহমানের মতো কদর করবা, ওই মেহমানের মতো সম্মান করবা, বিদ্যুৎ আচরণ করবা না, খারাপ কথা বলবা না, সবসময় তার মন জুড়ে থাকার চেষ্টা করবা, না হয় তোমার জন্য ডিস্টার্ব হবে। আরে আম্মা জান, ওই কবরে তো আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে। আচ্ছা বলেন তো, এই এলাকার যে লোকটা একবারে টাকাওয়ালা পয়সাওয়ালা, ওই মানুষটা কবরে যাওয়ার পর তাকে যেমন 3 কাপড় দেওয়া হবে, এই এলাকার যে মহিলা একবারে ভিক্ষা করি খায়, অসহায় মানুষ একবারে টাকা পয়সা নাই, ওই মহিলা কবর গেলে তার জন্য সমান সমান হবে। এই এলাকার যে মানুষটা একবার অসহায় ফকির, একবারে ফকির ভিক্ষা করি খায়, যে মহিলাটা ফকির নিয়ে ভিক্ষা করি খায়, এর আম্মা জান, সে মারা গেলে 5 কাপড় দিবে, আপনি তো মারা গেলে 5 কাপড় দিবে। এর আম্মা জান, ওই কবরে যাওয়ার পর ইকরা বিসমি রব ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা,
এ আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবর আসার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলবো, এ নারী পড়ো, ও দুনিয়ার মানুষেরা, এরে বনি আদম, এ বনি আদম, 70 বছরের হিসাব দে। এ মহিলা 20 বছর সমান স্বামীর সংসার করলি, খেদমতের হিসাব দে। ই করো কিতাবান কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তুমি তোমার আমলনামা পড়ো, আজ তুমি তোমার আমলনামার জন্য তুমি নিজে যথেষ্ট, অন্য কারো আর কোনো প্রয়োজন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বললাম শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আপনাদের কাছেও ক্ষমা চাই, আল্লাহর কাছেও ক্ষমা চাই। মালিক যা বললো আমি বলাইলাম, আমার এলেমে বাহাদুরি নাই, যোগ্যতা নাই, বলার ক্যাপাসিটি আমি নাই। আমি বলতে চাইলে যদি মালিক আমাকে না বলায় আমি বলতে পারবো না।